ইয়ামাহা এফজেডএস V3। এই বাইকটি মূলত ভাইয়ের থেকে শুনলাম, যার বাইক তার থেকে, যে ভাই নাকি সেন্সরে প্রপারলি কাজ করতেছে না, মানে হলো বাইকে কতটুকু তেল আছে বা নাই সেই জিনিসটা সে সঠিক জানতে পারে না, যার জন্য সে রাস্তা বাইকটা ঠেলতে হয়েছে। তো ভাই আজকে সার্ভিস আসছে সিরিয়াস এন্টারপ্রাইজে। আজকে আমরা ভাইয়ের ফুয়েল সেন্সরটা দেখব। আর মূলত সবচেয়ে বড় ব্যাপার হলো যে এফজেডএস V3 এই বাইকের শুধু সেন্সরটা হয় না সচলাচল, হয় হইল গিয়া ফুয়েল পাম্প কমপ্লিট। তো ফুয়েল পাম্প কমপ্লিটের দাম অনেক, যার জন্য ওটা লাগানো ইচ্ছা থাকলেও লাগানো হয় না। তো আমাদের কাছে অ্যাভেলেবেল ফুয়েল সেন্সর আছে, যেটা হলো শুধু সেন্সর, ফুয়েল পাম্প না। আমাদের কাছে মোটরও শুধু পাওয়া যায়, ফুয়েল সেন্সরও পাওয়া যায়। আর ফুয়েল সেন্সরের প্রবলেম দিলে আপনি কি দেখাবে, ভিডিওর মাধ্যমে দেখাই দিই। এখানে তেলটা শো করবে, এটা কিন্তু তেল শো করতেছে এক দাগ শো করতেছে। দেখা যায় আমার বাইকে তেল নাই, ও শো করতেছে 3 দাগ। অতএব আমি নির্দ্বিধায় এটা লং ট্যুরে যেতে পারবো, বা দেখা যায় যে আমি 1 কিলো রাস্তা যেতে পারবো, কিন্তু বাইকে আসলে তেল নাই, কিন্তু দাগ শো করতেছে 3টা। তো এরকম প্রবলেম অনেকেরই হয়, আর অনেকেই ভুগতেছেন। তো এটা ইয়ামাহা কোম্পানির দোষ না, জাস্ট আমাদের দেশে তেল ভালো না থাকার কারণে তেলের যে রাশটা আছে, এই রাশটা ওই জায়গাটারে আঘাত করে জায়গাটা নষ্ট করে ফেলায়, যার জন্য এক্সাক্ট মাপটা আপনারা পান না, আর কি ইজিলি পান না। তো আমরা আজকে এই ট্রিটমেন্টটা দিব, ইনশাআল্লাহ চেষ্টা করবো পুরোপুরি সম্পূর্ণ ক্লিয়ার করার। আলহামদুলিল্লাহ, যে কাজের জন্য বাইকটা খুলছিলাম সেই কাজটা টোটালি কমপ্লিট করে দিছি। আর পাশাপাশি ভাই যে কাজের জন্য আসছে সেটা তো করাইছি, আনুষ্ঠানিক আরো অনেক কিছু কাজ করাইছে। তো আলহামদুলিল্লাহ, আপনারা যে যেখান থেকে দেখতেছেন, আপনারা যেই প্রবলেমই ভুক্তভোগী হন না কেন, কোথাও যদি সমাধান খুঁজে না পান, আমাদের সিরাজ এন্টারপ্রাইজে আসলে আপনি ইজিলি সমাধান পেয়ে যাবেন। শেষ।